নমস্কার বন্ধুরা, আমি কেয়া কথা থেকে নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কিন্তু রান্না নয়, তবুও কিন্তু রান্না করতে হবে। আজ নিয়েছি অনেক লঙ্কা, 200 লঙ্কা নিয়েছি। আসুন এই 200 লঙ্কা দিয়ে আমি কি করি আপনারা সবাই দেখে নিন। সব সময় কাঁচা লঙ্কা আমরা ঝোলে ঝালে অম্বলে খাই। আগে এই বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে কড়াইতে জল চাপিয়েছি, জলে লঙ্কাগুলো সব দিয়ে দিয়েছি। কেন দিয়েছি বলুন তো? একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ না করলে তো এই কাজটা হবে না। সব সময় লঙ্কা দিয়ে আমরা ফোড়নে দিই, এমনি কাঁচা লঙ্কা খাই, কিন্তু যারা চাকরি বাকরি করেন তাদের পক্ষে কিন্তু সব সময় একই রকম রান্না করাটাই সুবিধে। কিন্তু হাতের কাছে যদি কিছু মশলা এক্সট্রা থাকে তাহলে একটু অন্যরকম রান্নাও হয়, বাটাবুটির ঝামেলাও থাকে না সব সময়। আমি চাকরি করি, আমাকে ভোরবেলা উঠে রান্না করতে হয়। এই লঙ্কার একটা রেসিপি আমি করে রেখে দেবো, সেটা রান্নাতে দিলে একটু অন্যরকম হবে মুখের স্বাদ। সব সময় একই রকম খেতে ভালোও লাগে না, তাই আমি এই রান্নাটা করে রেখে দেবো ফ্রিজে। যখন তখন একটু ঝোলে ঝালে যেটাতে আপনার দিতে ইচ্ছে করবে দিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমি এখন ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ করে নেবেন, যেন দুই পাশ ঠিকঠাক সেদ্ধ হয়, নাহলে ওপরের দিকে থাকবে আর ভালো করে সেদ্ধ হবে না সবগুলো। তা কিন্তু করবেন না, একটু নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নেবেন। এইবার আমি তুলে নেব। সব লঙ্কা সেদ্ধ হয়ে গেছে ভালো। দেখুন, সেদ্ধ যেগুলো ভালো হয়ে গেছে সেগুলো একটু হলুদ হলুদ কালার এসে গেছে, আর কিছু লঙ্কা এখনও একটু সবুজ সবুজ আছে। আর কিন্তু সেদ্ধ করব না, অনেকক্ষণই সেদ্ধ করেছি। আমি তুলে নিলাম, সব তুলে নিয়ে এবার একটু ঠান্ডা করতে দেব। একটা থালাতে করে মিলে দিয়েছি, 10-15 মিনিট ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেছে, আমি অল্প একটু তেল দিয়ে নেড়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এইবার অল্প তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেওয়ার দরকার নেই এখন। এই অল্প তেলেই আমি সমস্ত লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো দিয়ে হালকা করে আঁচ দিয়ে নেড়ে চেড়ে নেব, বারবার করে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাস কিন্তু বেশি দেবেন না, আমার ধোঁয়া উঠছে বলে ভাববেন না যেন প্রচুর গ্যাসের জ্বালনটা দেওয়া রয়েছে। গ্যাসের জ্বালন কিন্তু আমি কমিয়ে দিলাম, দেখুন একদম কমিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে হালকা হালকা করে নেড়ে নেবেন, যেন সব পাশটাই ভালোভাবে একটু ছ্যাঁকা ছ্যাঁকা লেগে যায়, কালো কালো হয়ে যায়। এই কালো কালো হয়ে গেলে তারপরে নামাবেন। আমি বারবার করে উল্টে পাল্টে এই লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। এই লঙ্কার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভুলে যাবেন না যেন এটা করতে। দেখুন আমি এখনও নাড়ছি, 5-6 মিনিট ধরেই নাড়তে হবে। তারপর অল্প একটু লবণ দিয়ে দেবেন, খুব বেশি লবণ দেবেন না, আবার ঝোলে ঝালে দিলে তখন মনে থাকবে না, লবণ বেশি হয়ে যাবে তরকারিতে। এটা তো অল্পই দেবেন, খুব অল্প, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে একটু জল জল মতো হয়ে গেছে, এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। নেড়ে নেড়ে এই জলীয় অবস্থাটা একেবারে শুকনো করে নিতে হবে। আর গায়ে যেন একটু ছ্যাঁকা ছ্যাঁকা লাগে। দেখুন কালো কালো হয়ে ছ্যাঁকা পোড়া মতো হয়েছে। এই ছ্যাঁকা পোড়াটা যেন সবগুলোর গায়েই লাগে। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা সময় নিয়ে এই কাজটা করবেন আর নাড়তেই থাকবেন। সময় না থাকলে হুড়পাড় করলে কিন্তু হবে না। একদম গ্যাস সিমে আছে তো, এটা করতে অনেকটা সময় লাগবে। দেখুন অনেকটা হয়ে গেছে, তাও কিন্তু সব ছ্যাঁকা লাগেনি, এখনও করতে হচ্ছে। এইবার দেখুন মনে হচ্ছে হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে নিচ্ছি, আর পোড়ানোর দরকার নেই। এই নামানোর পরেও একটু ঠান্ডা করতে দিতে হবে। 5 মিনিট ঠান্ডা করার পর একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বলবেন তেল দেওয়ার কি দরকার, কারণ আমি দিয়েছি লঙ্কাতে তো একদম তেল নেই, গায়ে তো একদম শুকনো শুকনো হয়ে গেছে, জলও নেই। তাই মিক্সিং বলে একটু তেল দিয়ে দিলাম, সহজে যাতে ঘোরে। এইবার আমি মিক্সচারে ঘুরিয়ে নিয়ে আসতে যাচ্ছি। ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, দেখুন বেশ শক্ত শক্ত হয়েছে। উপরে তেল ছড়িয়ে আমি এইটা বন্ধ করে রেখে দেব ফ্রিজে। এই যে ফ্রিজে রেখে দেব, এবারে যখনই একটু তরকারি করবেন তখন একটু দিয়ে দেবেন। বিভিন্ন তরকারিতে দিতে পারবেন, ঝোলে তো দিতে পারবেন, ঝালে তো দিতে পারবেনই, অন্য তরকারিতেও দিতে পারবেন। চাকুরিরতা মেয়েদের ক্ষেত্রে যে কোনো মশলা আগে থেকে পেশাই করে রাখলে শুকনো
বা রসুন বাটা, আদা বাটা এসব রাখলে খুব কাজে দেয়। আর আপনাদেরও যদি কাজে দেয় তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এই ভিডিওতে পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।